চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে চলছে উদ্ধার কাজ। তবে সিলেট স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি ঢাকাগামী উপবন এক্সপ্রেস। এতে ভোগান্তিতে রয়েছে যাত্রীরা। এই মুহূর্তে শিববাড়ি এলাকা থেকে ট্রেনের উদ্ধার তৎপরতার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। যাচ্ছি তার কাছে। প্রায় এখন পর্যন্ত 6 ঘন্টা এই উদ্ধার তৎপরতা চলছে এবং এই উদ্ধার তৎপরতা এখনো কিন্তু চালানোর পরও এখনো কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে সারা দেশের। এবং আমরা একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু যে রিলিফ ট্রেনটি কুলাউড়া থেকে, যে রিলিফ ট্রেনটি আমরা আগেও জানিয়েছিলাম যে এখনো পর্যন্ত বগির কাছে পৌঁছাতে পারেনি, সেটি বগি পর্যন্ত এসেছে। কেননা মাঝখানে কিন্তু রাস্তা রেল লাইনটি কিন্তু মেরামতের প্রয়োজন ছিল এবং সেই রেল লাইন মেরামত করার প্রক্রিয়াটি শেষ হয়েছে এবং এখন আমরা যেটি দর্শকদের দেখাচ্ছি, এটি কিন্তু এই মূল যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা জানেন যে চট্টগ্রাম থেকে এটি 14টি জ্বালানি তেল বাহী যে ওয়াগন সেটি বহন করে নিয়ে এসেছিল এবং 14টির মধ্যে একটি লাইনচ্যুত হওয়ার পর কিন্তু প্রায় 400 গজ বা 400 মিটারের বেশি, এমনটি আমাদেরকে জানিয়েছেন রেলওয়ের সাথে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা। প্রায় 500 মিটারের বেশি আসলে রাস্তাটি নষ্ট হয়ে গেছিল। সেই রাস্তাটি সংস্কার করে রিলিফ ট্রেন যেটি রয়েছে সেটি বগির কাছে পৌঁছেছে এবং এখন মূল উদ্ধার তৎপরতা কিন্তু চলছে। এবং তারা ধারণা করছেন, যারা এই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারা বলছেন যে প্রায় 8টার আগেই এই উদ্ধার তৎপরতা শেষ করতে পারবেন, তাদের এই আশাবাদ রয়েছে। তবে এই ভোগান্তির কারণে কিন্তু, এই দুর্ঘটনার কারণে কিন্তু যাত্রীরা যারা রয়েছেন, যারা স্টেশনে অপেক্ষা করছেন উপবন এক্সপ্রেসের, যেটি রাতে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি ছেড়ে যায়নি, সেখানে যাত্রীরা মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা স্টেশনেও গিয়েছিলাম, আপনারা হয়তো দর্শক দেখেছেন, সেখানকার যাত্রীদের বক্তব্য শুনেছেন। এখন পর্যন্ত আসলে এই উদ্ধার তৎপরতা চলছে। সেটি এই উদ্ধার তৎপরতা শেষ হলে আবার স্বাভাবিক হতে পারে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। তবে একটি বিষয় উল্লেখ করতে হয় যে সিলেটের সঙ্গে যে অন্যান্য বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকাগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সকালে ছেড়ে যাওয়ার ব্যাপারে শিডিউল বিপর্যয় ঘটতে পারে, এমনটি আসলে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। এবং স্টেশনে যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে এই উদ্ধার তৎপরতা দেরি হলে এমনিতেই আসলে সকালের ট্রেনগুলোতে শিডিউল বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যে ট্রেনগুলো ছেড়ে আসছিল সেগুলো আসলে সিলেটে পৌঁছাতে কিছুটা সময় লাগবে, কেননা সেগুলো অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে আমরা জানতে পেরেছি মোগলাবাজার পর্যন্ত আসতে পারবে। এরপরে কিন্তু তারা এই উদ্ধার তৎপরতার পর এই লাইনটি থেকে বগিটিকে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেই মোগলাবাজার স্টেশনেই অপেক্ষা করতে হবে। তো এই সব মিলিয়ে আসলে সিলেটের সঙ্গে সারা দেশে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে যাত্রীদের ভোগান্তি আসলে এখনো রয়েছে। তারা জানে না যে কবে নাগাদ এই ট্রেন চলাচল স্বাভাবিক হবে এবং এই উদ্ধার তৎপরতা শেষ হবে এবং কবে নাগাদ তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। আমরা স্টেশনে অনেক যাত্রীকে দেখেছি যারা কালকে, আপনারা জানেন যে সরকারি ছুটির পর কালকে আসলে অফিস করবেন। তো এই অফিসটি আসলে তারা অনেকেই আসলে অফিস ধরতে পারবেন না এবং অনেকে আসলে চিকিৎসকের টিকিট নিয়ে রেখেছেন, যারা ঢাকায় যাবেন তারা সেই টিকিট আসলে চিকিৎসাটা তাদের নিতে পারবেন না। নানা ধরনের সমস্যা আসলে রয়েছে। সেই সমস্যাগুলো হয়তো এই দুর্ঘটনা কবলিত না হলে আসলে পড়তেন না। তো স্টেশনের যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে দুর্ঘটনা কবলিত হওয়ার কারণে এই শিডিউল বিপর্যয় থেকে শুরু করে সব ধরনের এই সমস্যাগুলো দেখা দিয়েছে। তো দর্শক, আসলে আমরা দেখাচ্ছিলাম রাত থেকে, আসলে আমাদের সময়ের যে দর্শকরা তারা দেখছেন যে সিলেটের এই দুর্ঘটনার অংশ থেকে আমরা আসলে দেখাচ্ছিলাম এই প্রায় 14টি ওয়াগনের মধ্যে একটি দুর্ঘটনা কবলিত হয়েছে, বাকিগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এটি উদ্ধার শেষ হলেই কিন্তু সারা দেশের সঙ্গে আবারও স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু করবে। এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের যে ট্রেন দুর্ঘটনা, সেই দুর্ঘটনার সর্বশেষ। এতক্ষণ ট্রেন দুর্ঘটনার খবর জানছিলাম, সরাসরি যুক্ত ছিলাম সিলেট থেকে।